একজন ব্যক্তি কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে লোকমান নামে। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন এই লোকমানকে, আল্লাহ তাআলা তার নামে একটা সূরার নামকরণ করেছেন। 31 নম্বর সূরা লোকমান। আল্লাহ তাআলা লোকমানের কিছু কথা তুলে ধরেছেন। সে জায়গায় আল্লাহ তাআলা ওয়াজ কিছু তুলে ধরেছেন। আল্লাহর ওয়াজ না, এটা লোকমানের ওয়াজ। ওহুয়া ইয়াইদুহু, মানে তিনি তার সন্তানদেরকে ওয়াজ করছেন। আমরা ওয়াজ করতে এসেছি মানুষের সামনে, আর লোকমান ওয়াজ করেছেন মানুষের সামনে না বাড়ির ভিতরে, সন্তানদের সামনে। লোকমান তার সন্তানদেরকে যে ওয়াজগুলো করেছেন, 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত বলেন? 13টা নসিহত দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নসিহত কিন্তু অন্য কিছু নয়। ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। শিরিকের চাইতে বড় জুলুম এই দুনিয়াতে আর নাই। শিরিক করা যাবে না। তাহলে সন্তানকে লোকমান যে নসিহত করেছেন, 1 নম্বর নসিহত নামাজ, রোজা, হজ, যাকাত, দান না শিরিক? কিসের বলেন? তাহলে শিরকের কথা বলার দরকার আছে না নাই? শিরিক কাকে বলে? শিরিক কত প্রকার? শিরকের গুনাহ কি কি হতে পারে? যেমন আমি আল্লাহর বিধানকে মানলাম না, দুনিয়ার বিধানকে মানলাম, এটা কি করা হলো? শিরিক করা হয়ে গেল। আমি কি করে খাবো, আমি কি করে বাঁচবো, আমার তো দেখার কেউ নাই, এটা কথার শিরিক হয়ে গেল। কিসের শিরিক হলো? কথার শিরিক হয়ে গেল। এরকম করে বিভিন্ন শিরিক আজকে সমাজে পরিচিতি লাভ করেছে। যেমন কথার মধ্য দিয়ে বান্দা বলে ফেলে সকালে বাকি দেওয়া যাবে না। কি হলো বলেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়া হওয়া যাবে না, আর কি আছে কোন? এগুলো আছে নাকি? আছে। হ্যাঁ হ্যাঁ, কি কি কোন? ভাদ্র মাসে বউ দেখা লাগবে নাকি? ও ভাদ্র মাসে বেশি করে বউ দেখবে না। কোন সময় বৃষ্টি হলে নাকি কি হয়? কি বিয়ে, কি বিয়ের দিন বৃষ্টি হলে কি যেন হয়, কি যেন বলে? হ্যাঁ, অমঙ্গল। আচ্ছা, আমার তো বিয়ের দিন দারুণ বৃষ্টি ছিল। কি কথা কি বুঝতেছেন? এই সমস্ত বিষয়গুলো যদি কেউ বিশ্বাস করে, তার জন্য এটা শিরিক হয়ে যাবে। বরঞ্চ আপনার দিনের কাজ যদি শুরু করেন কাউকে বাকি দিয়ে, তার জন্য কল্যাণ হবে। ঠিক কিনা বলেন? সে টাকা দিতে পারছে না, খরচ চাচ্ছে, ভাই বাকি দাও। কিন্তু আজকের সমাজে বাকি দেওয়া মানে নিরাপদ না বিপদ? আসতে নিরাপদ না বিপদ? দোকানদার বাকি দেওয়ার সময় চিন্তা করে এটা কি কিয়ামত পর্যন্ত পাবো নাকি? ঠিক কিনা বলেন? কি যে বিপদ। হালখাতা করে, হালখাতার যখন দাওয়াত দেয়, খাওয়া দাওয়া ঠিকই করে যায়, ওটা আরেক বাকি। কথা বলছেন? মানুষ এত নিচে চলে গেছে, টাকা দেয় না। যে পাওনাদার, যে টাকা পাবে, সেই লোকটা বারবার সেই লোকের কাছে গিয়ে ঘরে, ভাই টাকা দেন, টাকা দেন। 2 দিন চায়, 3 দিন চায়, 4 দিন 5 দিনের মাথায় যখন গিয়ে বলে, ভাই সত্যি কি আপনি আমাকে টাকা দিবেন না? রাগের ঠেকায় বলে, রাগের ঠেলাই বলে, যে লোকটা ঋণী সে বলে, তুমি কি টের পাও না আমি দেবো কি দেবো না? কি আসে না ভাই বলেন? শেষ পর্যন্ত যে বাকি দিয়েছে সে রাগের ঠেলায় বলে, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, এর কাছ থেকে জীবনে আর টাকা চাবো না, কিয়ামতের দিন তোমার কাছ থেকে তুলে নেবো আল্লাহ। সঙ্গে সঙ্গে সেই লোকটা বলে, লম্বা ডেট পাইছি। কি কথা কি বোঝা গেল? এই হলাম, এলে কি ইমানদারের চরিত্র? ইমানদারের চরিত্র এটা। যদি কোনো বান্দা, এই কই যান, কোনো যাওয়া নাই তো বসে। যদি কোনো বান্দা ঋণ করে মারা যায়, কি করে মারা যায়? ঋণ করে মারা যায়, তার জন্য মরার পরে শান্তি না বিপদ? আসতে বলে বলেন, নিরাপদ না বিপদ? এত বড় বিপদ। মৃত্যুর রাজপথ হলো শহীদ। মৃত্যুর রাজপথ কি? শাহাদাত। যদি কেউ শহীদের মর্যাদা অর্জন করে, যদি কেউ শাহাদাত বরণ করে,
আল্লাহ তাআলা 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করবেন না, কবরে কোনো আযাব দিবেন না। 5 শ্রেণী, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো সেই সমস্ত বান্দা যারা শহীদের মর্যাদা লাভ করেছে। এই শহীদরা এই ঋণ থাকার কারণে আল্লাহর সামনে গিয়ে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি নিশ্চিত শহীদের মর্যাদা নিয়ে এসেছো, কিন্তু আজকে তোমার শাহাদত ক্যান্সেল হয়ে গেছে। কেন? ঋণের কারণে। কিসের কারণে? ঋণের টাকা ফেরত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঋণের টাকা ফেরত দিতে হবে। এই জন্য ঋণ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য জাকাতের 8টা খাত। কয়টা খাত? জাকাতের 8টা খাতের মধ্যে একটা অন্যতম খাত হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাতটা দিতে পারবেন যেন সে ঋণ মুক্ত হতে পারে। কিন্তু আজকে ঋণী লোক গরিব বেশি হয় না ধনী বেশি হয়? বলেন ভালো করে কন, একটু চিন্তা ফিকির করে কন। বেশি টাকার ঋণ, বেশি টাকার ঋণ গরিব নয় না ধনী নয়? ওটা কিসের ঋণ? ওটা আমার কথা কি বুঝতেছে না? হ্যাঁ, 1000 কোটি টাকা লোন, 1000 কোটি টাকা লোন নিয়েছি, ওইদিকে তার 500 কোটি টাকার সম্পদ নাই। আছে না? আছে না নাই? ওর হলো ভিআইপি ফকির। ওর কি ফকির কম? 1000 কোটি টাকা লোন, 500 কোটি টাকার তার সম্পদ, অতিরিক্ত নিয়ে আসে জনগণের টাকা কত কোটি? 500 কোটি। তাহলে সে কি ধনী না ফকির? শুধু ফকির না, বড় ফকির? ফকির নেই। হ্যাঁ, আমার ভাইয়েরা, ঋণ করে মারা যাবেন। হয়তো আপনি ভাবতেছেন আমি ওকে ঠকালাম। না না, আপনি নিজেই ঠকে গেছেন। এই সমস্ত কাজগুলো করা যাবে না। ঋণ মুক্ত জীবন আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমানোর পূর্বে কিছু কাজ করে যেতে হয়। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান নিয়ে আমাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা তো থাকতেই হবে। এর মধ্যে আরেকটা বিষয় অন্যতম, সেটা হলো ঋণ কার কার কাছে আছে আমার। আমি আমার টাকাগুলো কার কাছে পড়ে আছে সেটার দিকেও খেয়াল করতে হবে। আবার আমার থেকে কে টাকা পাবে সেই দিকেও খেয়াল করতে হবে। কারণ আমি কিছুক্ষণ পর বিছানায় চলে যাচ্ছি, কি দোয়া পড়ে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বলেন আমুতু। আমুতু মানে কি? মরে গেলাম, তোমার নামে মরলাম, তোমার নামে মরলাম। তুমি যদি জিন্দা করো, ওয়াহিয়া, আমি জীবিত হতে পারবো, তোমার রহমত আমি জীবিত হব। অতএব ঘুমাতে যাওয়া মানে মরতে যাওয়া। মরতে যাওয়ার আগে সমস্ত কাজগুলো সম্পন্ন করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য ঋণ করা যাবে না। এই জন্য আপনি কথায় তো কথা বেড়ে গেল। শিরকের কাজ, শিরকের কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি। সকালে বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বুধবারে আর কি যেন কয়, সেদিন দেখি এক ট্রাকের পিছনে ঝুলায় রেখেছে একটা ছেঁড়া জুতা। সেরা জুতা ঝুলায় রাখে ট্রাকের পিছনে, আছে না? সেরা জুতা ঝুলায় না রেখে 1 জোড়া নতুন জুতা থুয়ে দে, তাও তো কাজ হবে। সেরা জুতা ঝুলায় রেখেছে। আমি কোন একজন ড্রাইভারকে বললাম, ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই সেরা জুতা ঝুলায় রাখেন কেন? আপনার কারণটা কি? হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য সূরা নাস কে দিয়েছেন? আস্তে সূরা নাসটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাচ্চাদের ডান সাইডে তো বাম সাইডে কি দেয়? হ্যাঁ, কেন দেয়? হ্যাঁ, এই দেখেন, এই দেখছেন কি ফতুয়া শুরু হয়ে গেছে। আমারও দিছে, আপনারও দিছে। যে দিছে তারে কবেন কেন দেন জানি না। আবার তার মাও যদি দিছে তারে বলবেন কেন দিছেন তাও জানি না। তাহলে রাফি হলো জানি না। রাফি কি? বদনজর থেকেও তো ওই ফোঁটা আপনাকে বাঁচাবে না। এগুলো সব শিরকের কাজ। এই সমস্ত বিষয়গুলো বিশ্বাস করা যাবে না। তবে হ্যাঁ, আপনার সৌন্দর্য প্রকাশের জন্য যদি কেউ কোনো মেয়ে বাচ্চার যদি গায়ে যদি রং লাগায় দেয়, তবে হ্যাঁ, টিপটা মুসলমানদের কালচার নয়। এই সেজদার জায়গায় টিপ মুসলমান লাগাতে পারে না। এই সেজদার জায়গায় কোনো নারী টিপ লাগাতে পারে না। আমার মা, টিপ আপনার জন্য বৈধ নয়। কারণ এই টিপের জায়গা দিয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ, তুমি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করো।
এগুলো শিরকের কাজ। এই সমস্ত কাজ মুসলমান করবে না। শিরকের শিরকির মারাত্মক ফলাফল হলো তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। তবে সবচাইতে বড় শিরিক হলো যে বান্দা আল্লাহর আইনকে অমান্য করে মানুষের আইনকে বিশ্বাস করবে। এই জাতীয় লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শিরকের ঈমান ভঙ্গের 10টা কারণ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে যে মাধ্যম স্থির করে। যেমন বাচ্চা হয় না, বাচ্চা দেবেন কে? কে দেবেন বাচ্চা? আল্লাহ বাচ্চা দিয়ে দিবেন। কিন্তু কিছু কিছু লোক আছে বাচ্চা হয় না, এই জন্য তারা একটা মাধ্যম খোঁজে। সেই মাধ্যমটা হলো কোনো মাজারে চলে যাবে অথবা কোনো ব্যক্তির কাছে চলে যাবে, ছাগল একটা নিয়ে চলে যাবে, ছাগল নিয়ে ছাগলটা জবাই করে মানুষকে খাওয়াবে, আর বাবার মাজারে গিয়ে সেজদা খান দিয়ে বলবে, বাবা তোমার কাছে আসছি, তুমি একটা ফায়সালা করো। এই যে মাধ্যম ঠিক করলো, এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? ঈমান থাকলো না ভাঙলো? ঈমান থাকলো না ভাঙলো? ভাঙলো। যে কবরে থাকে সে আর কি উপকার করবে আমার? সে তো আমার কোনো উপকার করতে পারবে না, বরং সে আমার চাইতে বেশি বিপদে আছে, কারণ সে মরে গেছে। আমি তো জীবিত আছি, আমার ইবাদত করার সুযোগ আছে না নাই? আছে। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা। এমন লোক আমার দেশে আছে, নিজের ছেলে পুরুষ একজন মুসলমান পুরুষ একজন হিন্দু মেয়েকে বিয়ে করে। আসতে বলে, সে হিন্দুই থেকে যায়, আবার সে মুসলমানই থেকে যায়, অথচ হিন্দু যারা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের কোনো ঈমান আছে নাকি বলেন? আসতে বলবেন না, ঈমান আছে নাকি? ঈমান নাই। তাহলে বিয়ের শর্ত হলো ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তোমরা কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না সে ঈমান না এনেছে। আমার ভাইয়েরা, স্বামী ধর্ম একটা পালন করে, বউ ধর্ম আরেকটা পালন করে। এখন যে বাচ্চাটা হবে সে কার ধর্ম পালন করবে? দুটাই একসাথে নাকি? দুটো একসাথে হয়? দুটো একসাথে হয়? এরকম ফ্যামিলি আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বলে যে আমার ছেলে বিয়ে করেছে কলকাতায়, গাঙ্গুলি পরিবারে। কাম সারছে না? আছে। রক্ত গরম যে দরকার আছে, আছে না নাই? আজকে মুসলমান যদি সিংহের মতো গর্জন দিত, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত মুসলমান। আজকে জাতি কথা বলে না তো। কথা বলতে গেলে ভাবে চাকরি থাকবে তো, আমার 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 পথ থাকবে তো। তোমার ঈমান যাবে, তুমি টেনশন করো না। তোমার জীবন থাকে না, তুমি সেই চিন্তা তোমার নাই। সবার আগে ঈমানের চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মসজিদগুলো ভরে গেছে, মসজিদের নেতৃত্ব দেয় হলো সুদখোর। এই তো বাস্তব কথা বলছি। নামাজ নাই, মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কান ধরে ওদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। আছে না নাই? থামেন, এই তো ওয়াজ কেবল লাইনে আসতেছে। এই বসেন বসেন বসেন। শোনেন, এই ধমকে আবার কেউ মনে করবেন না হুজুর এত বেয়াদবি করে কথা বলে। এই ধমক কিন্তু এটা বেয়াদবেন না, এটা মোহাব্বতের ধমক। বাচ্চা দুধ খেতে চায় না, বাচ্চা ওষুধ খেতে চায় না, মা বলে বাবা খা খা বাবা। আসেন, এরকম আছে না নাই? ওষুধ না খেলে অসুখ সারবে না তো, ওষুধ খাই না, তিতা। ওই যে মুখ আর ঠোঁট চেপে আছে, দাঁত আর খোলে না। শেষে মা কি করে? কি করে? 2 হাত ধরে, 2 পা ধরে, 4টা এক জায়গাত করে, মুখের মধ্যে নখ ঢুকে দেয়, খা। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? এই জন্য একটু কইছি, কই রাগ করা যাবে না। বসেন। মসজিদের দায়িত্ব পালন করবে সুদখোর, শরাবখোর, বেনামাজি? কোরআনে বক্তব্য আছে না নাই? কোরআনে কোনো বক্তব্যবাদ আছে? কোরআনে কোনো বক্তব্যবাদ নাই। মসজিদের দায়িত্ব পালন করবে কারা?
মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদের কমিটির দায়িত্ব পালন করবে তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু এমন সভাপতি গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকে, এমন সভাপতি মদের বোতল খায়া সারা রাত পাগল হয়ে বসেছিল। শুক্রবারে 7 দিন তো যায় না, শুক্রবারে না গেলে পথ তো থাকে না, কোনো মতো যায় ঠেলে ঠুলে। খদ্দরের একটা পাঞ্জাবি পরে, মসমসা একটা লুঙ্গি পরে, মনে হচ্ছে মুসল্লি যাচ্ছে, আছে না নাই? প্রথম কাতারে বসে যায়, সারা বছর খবর নাই, সারা সপ্তাহ খবর নাই, প্রথম কাতারে বসে মশানটা দেখায়, আতর একখান লাগে, গোটা মসজিদ সুগন্ধে ভরপুর, মনে হয় ফেরেশতা জিব্রাইল চলে এসেছে, আছে না নাই? এগুলো সব দুষ্ট। আবার আগে ফোন দিয়ে বলে, হুজুর আমি আসতেছি, যাই নামাজ যেন ঠিক থাকে, আছে না নাই? তুই পরে আসবি, তোর যাই নামাজ থাকবে না, ঠিক কিনা? এরকম শাসক বাংলার জমিনে আসবে, আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন শাসক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফার আমলে বিশেষ একজন ব্যক্তির নাম। এই সাহাবীর কথা মনে হয়ে গেল আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের কয়েক মাস পর, কয়েক বছর পর খলিফা ওমরের শাসনামল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজার সামনে এসে তাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সাইয়েদনা আলী তার সালামের জবাব দিয়ে বলছেন, হুজুর আপনি আমার ঘরে কেন? আলী তোমাকে দেখতে এসেছি। এই কথা বলে পার্শ্বে বসলেন। পার্শ্বে বসে ব্যাগের মধ্যে, পোটলার মধ্যে থেকে 2টা খেজুর নিলেন। 2টা খেজুরের ভিতরে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3 আঙ্গুলে তার মুখে উঠে দিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন, তিনি খেজুরটা খেয়ে নিলেন। যখন মুখের মধ্যে খেজুরটা নিয়েছেন, খাওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ তার মুখে ফুটে উঠেছে। সাইয়েদনা আলী খুব খুশি হলেন, আহারে রাসূলকে দেখতে পেলাম। একটা বিষয় আপনাদেরকে জানান দিয়ে যাই, রাসূলকে স্বপ্নে আমরাও দেখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিছু আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেসির খেলা দেখতে দেখতে মেসিকেও স্বপ্নে দেখে অনেকে। নেইমারের খেলা দেখতে দেখতে রাত্রে স্বপ্নের মধ্যে মারে ঠ্যাং, এক বাড়ি জিপ জানলার গ্রিলের মধ্যে পা ঢুকে যায়। কথা বলছেন না? আছে তো। যা কিছু সে স্বপ্নে ভাবি, তাই কিছু সে দেখবে। রাসূলকে কেন দেখা যাবে না? রাসূলকে জীবনের চাইতে ভালোবাসলে কেন আমরা দেখব না? যে রাসূল আমার সব কিছু, অবশ্যই আমরা রাসূলকে দেখতে পাবো। তবে রাসূলকে দেখার 1 নম্বর আমল হলো, স্বপ্নের মধ্যে যদি কেউ দেখতে চায়, ঘুমানোর আগে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বা বান্দা, আল্লাহ রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন, দিদার করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী ওযু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় দিয়ে আল্লাহকে খুশি করে বলছেন, আল্লাহ আমার জীবন আজকে ধন্য হলো, রাসূলকে অনেকদিন পর দেখতে পেলাম। ফজরের যখন আজান শুরু হয়ে গেছে, সাইয়েদনা আলী নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন। নামাজ পড়াচ্ছেন। যিনি শাসক তিনি ইমাম, যিনি শাসক ইসলাম কি বলে? শাসন করবে যে ইমামতি করবে সে 2 জন হবে না, 1 জন হবে। একজন ব্যক্তি শাসন করবে যে ইমামতি করবে সে এখন কি তাই কি হয় নাকি? এখন কি তাই আছে নাকি? গ্রামের মাতব্বর একজন, ইমাম আর একজন, ঠিক কি না? মাতব্বর ইমামের বিচার করে, মাতব্বর ইমামের বিচার করে। খতিব সাহেব খুতবা দেয়, ঘড়ি দেখে কে? আমি কি ভুল বলতেছি? আমি খতিব খুতবা দেয়, ঘড়ি দেখে, মাতব্বর বলে হুজুর টাইম শেষ। আছে না নাই? এরকম জাতীয় কথা বললে ওর মাতব্বরই থাকতে পারে, কিন্তু ওর নামাজ হবে। আমার ভাইয়েরা,
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আজকে কি চলছে সমাজে দেখেন। সাইয়েদনা আলীর কথা একটু মনে হয়ে গেল। মসজিদের দিকে চলে গেলেন, প্রথম কাতারে জায়গা পেলেন না। খলিফা ওমরের শাসনের তিনি ছিলেন পরামর্শ সভার 1 নম্বর সদস্য তিনি ছিলেন। সাইয়েদনা আলীর ব্যাপারে মাঝে মাঝে লাউলা আলিউন লাহাকা ওমর, ওমরে ফারুক মাঝে মাঝে বলতেন আমার পাশে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। এত বড় একজন পরামর্শদাতা, উপদেষ্টা, একটা রাষ্ট্রের প্রধানের যিনি উপদেষ্টা, তার নামাজের জায়গা হবে প্রথম কাতার না শেষ কাতার? প্রথম কাতারই তো হওয়ার কথা। কিন্তু সাইয়েদনা আলী তিনি মসজিদে আসলেন, রাতের বেলা স্বপ্ন দেখে মসজিদের দিকে যখন আসলেন, প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর জায়গা পেলেন, নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবীর যুগে কোনো জায়গায় মুসাল্লা পারা ছিল নাকি? আসতে কোন কেন? যে আগে আসবে সে সব বেশি পাবে। বরং হাদিসের ভিতরে আসছে, যদি কোনো বান্দা শুক্রবারে সবার আগে মসজিদে যে বান্দা ঢুকে যাবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। যে সবার আগে ঢুকবে তার কাতারটা হবে শেষ কাতার না প্রথম কাতার? ইমাম থেকে দূরে না ইমামের কাছে? আপনি অধিকার নষ্ট করবেন কেন? আমার ভাইয়েরা, সাইয়েদনা আলী তৃতীয় কাতারে দাঁড়ায় গেলেন। তৃতীয় কাতারে নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে তিনি দেরি করলেন না। নামাজের পরে কিছু সুন্নাহ আজকার আছে, কিছু সুন্নাহ জিকির আজকার আছে, তিনি করলেন না। কিছু সুন্নাহ জিকির করে তাড়াহুড়ো করে দাঁড়ায় গেলেন। দেখলেন কে যেন এক টোপলা খেজুর উপহার দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ মসজিদে দিয়ে গেছে। তিনি সেই হাদিয়ার খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমরে ফারুক নিজেই তিনি খেজুরগুলো বন্টন করতে যাচ্ছেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর হাতে হাতে দিয়ে যান। দ্বিতীয় কাতারের মুসল্লিকে দিয়ে গেলেন। তৃতীয় কাতারে যখন সবার হাতে 2টা 3টা করে খেজুর দিলেন, আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর দিয়েছেন। কিন্তু আলীকে সামনে পেয়ে বলছে আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে বলছেন ফাঁকা করো, মুখ ফাঁকা করেছেন। মুখের মধ্যে একটা খেজুর তুলে দিয়ে তাকে খাওয়াইয়া দিলেন। সাইয়েদনা আলী বলছেন ভাই ওমর, সবার হাতে হাতে 2-3টা করে খেজুর, আমাকে একটাও দিলেন, তাও মুখে দিলেন কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন আলী রে, রাসূল যদি গত রাত্রে তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়াইয়া দিতেন, আমি ওমরও তাই দিতাম। আমার বন্ধুগণ, আমি কিন্তু একটা আয়াত থেকে আজকে তেলাওয়াত শুরু করেছি। সূরা তাওবার 71 নম্বর আয়াত। সূরা তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? সাহাবে কেরামদের মধ্যে বন্ধুত্বটা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলীর ঘরে রাসূল এসেছেন স্বপ্নে, আলী দেখতেছেন, অথচ সেই স্বপ্ন দেখেছেন আরেকজনকে। কে দেখেছেন? ওমর দেখেছেন। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুমিনেরা, তোমাদের 1 নম্বর গুণ আমি আল্লাহ দেখতে চাই, তোমরা পরস্পর বন্ধু হয়ে যাবে, শত্রুতা করবে না, তোমরা একে অপরের মামলা হামলা করবে না, বন্ধুত্বের প্রাচীর তৈরি করে ফেলবে। সাহাবে কেরামদের ইতিহাস দেখলে তা টের পাওয়া যায়। আমার নবী যে মক্কার বাসিন্দা ছিলেন, হিজরত করে চলে গেছেন কোথায়? যারা হিজরত করে গেছে তাদেরকে মুহাজির বলে। তাদেরকে কি বলে? মুহাজির বলে। হিজরত করে চলে গেলে কি তাদের কাছে টাকা পয়সা থাকে নাকি? ঘর ছেড়ে যায়, বাড়ি ছেড়ে যায়, খেজুর বাগান, বউ বাচ্চা সব কিছু রেখে যখন মুহাজিররা যখন মদিনার পানে যখন চলে গেছেন, গতকালকে ছিলেন কোটি টাকার মালিক, আজকে তারা ফকির, পথের ফকির হয়ে বসে আছে। আমার নবীজি মদিনার মসজিদ থেকে একজন সাহাবীর দিকে তাকায়া ডুকরে ডুকরে রাসূল কাঁদেন। আর সেই সাহাবীর দিকে তাকায় বলছেন আব্দুর রহমান, তোমার দারুণ কষ্ট হচ্ছে কেন? হুজুর কি হয়েছে? মক্কায় তোমার কত বড় ব্যবসা ছিল, মক্কায় তোমার কত বড় খেজুর বাগান ছিল, তোমার বউ বাচ্চা ছিল, সব তুমি ছেড়ে দিয়া তুমি মদিনায় চলে এসেছো, আজকে তুমি ফকির হয়ে গেছো, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্টের কথা বলেন কেন? আমার তো কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি তো অন্য কিছুর জন্য এই জায়গায় আসি নাই, আমার ঈমানকে
রক্ষা করার জন্য এসেছি। জোরকার সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান, তোমার তো কিছু নাই, তোমার কি আফসোস হয় না? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা আমার হয় না। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার ক্ষণিক জীবনের দুনিয়ার বাড়ি, আর আমি দখল করে নিয়েছি আমার জান্নাতের বাড়ি। জোরকান সুবহানাল্লাহ। কোনো দুঃখ তার মধ্যে কাজ করে নাই, কোনো হতাশা তার মধ্যে কাজ করে নাই। আমার বন্ধুগণ, সে আব্দুর রহমানকে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য আমি একজন বন্ধু নির্বাচন করে দেব। আনসার সাহাবীদের মধ্যে একজনকে তোমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে দেব। এক আনসার সাহাবী, ধনী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও এই আনসার সাহাবী, এদিকে আসো। আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, খুব সুন্দর ব্যবসা বোঝে। ও আমার সাহাবী, তুমি দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি? বউ নাই, বাচ্চা নেই, সব থেকে চলে আসছে। এবার সে আনসার সাহাবী ঘোড়ার পিঠে সেই ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগানের মালিকানা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। যে খেজুর বাগান পছন্দ হবে সেই খেজুর বাগানটা আমি এই মুহূর্তে আপনার নামে দলিল করে দেব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বলছেন, ভাই আনসার সাহাবী, আমার খেজুর বাগানটা লাগবে না, আমার কোনো বাগান দলিল করা লাগবে না। এবার সে আনসার সাহাবী বলছেন, ঠিক আছে, আমি আপনার জন্য আরেকটা ব্যবস্থা করব, সেটা হলো বিয়ের ব্যবস্থা। আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমাকে দুটা স্ত্রী দান করেছেন, দুটা স্ত্রীর স্বামী আমি। এক স্ত্রী হলেও চলবে, আপনার তো স্ত্রী নাই, আমি আমার যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব। ইদ্যত পূরণ করার পর আপনি আমার স্ত্রীকে আপনার স্ত্রী বানায় নেবেন। জোরকান সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিনা নারী সব পরস্পরের বন্ধু হয়ে যাবে। এই কথাগুলো শুনে আব্দুর রহমান ইবনে আউফ তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আনসার সাহাবী, তোমার খেজুর বাগান আমার লাগবে না, তোমার বউ তালাকটা দিতে হবে না, তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও, ব্যবসা বুঝিয়ে দাও। সামান্য একটা ব্যবসা করে আল্লাহ যেন বরকত দিয়ে দেন। তাকে ব্যবসা একটু বুঝাইয়া দেওয়া হলো। টুকটাক করে ছোটখাটো কিছু ব্যবসা শুরু করলেন। কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি সোনা কামাই হলো। দেরি করলেন না, একটা মেয়েকে বিয়ে করার জন্য তিনি দেখতে গেলেন। দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে, সেই জায়গায় উপস্থিত সাক্ষী নিয়ে তিনি বিয়ে শাদী সম্পন্ন করেছেন। 3টা দিন 4টা দিন পর সুন্দর পোশাক পরে আমার নবীর সামনে হাজির হয়েছেন। এই দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন, তার মধ্যে একজন আব্দুর রহমান। এই সাহাবী নবীর সামনে যখন সুন্দর সুন্দর পোশাক এবং সুন্দর সুগন্ধি লাগায়, আতর লাগায় যখন নবীর সামনে দাঁড়ায় গেছেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, তোমার চেহারায় কেমন যেন একটা সুগন্ধ পাচ্ছি। তুমি কিছু করছো নাকি, কিছু ঘটাইছো নাকি? হুজুর বিয়ে করছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে করলাম, তুমি দাওয়াত পেলাম না, আমি এটা কেমন কথা? হুজুর মনে ছিল না। এরকম হয় না? আস্তে কয়, একদম কাছের বন্ধু, দাওয়াত দিবার সময় পান নাই, এদিকে বিয়ে শেষ। হয় না? এরকম হয় না? বাপ মা অথবা ভাই বোন সব মেয়ে দেখতে গেছে, হয়ে গেছে, বাস বিয়ে হয়ে গেছে। এদিকে বন্ধু কয়, বন্ধু তুই একটা এরকম কাজ করলি রে, বিয়ে করলে আমার বন্ধু মনেই নেই। এরকম হয় কিনা বলেন? আমার নবী যেমন অক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে জরুরি আছে না নাই বলেন? বিয়ের জরুরত আছে না নাই? বিয়ের জরুরত আছে। খাদ্যের ক্ষুধার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, পেটের ক্ষুধা মিটানোর জন্য খাদ্যের প্রয়োজন, তেমনি মানুষের জীবনের চাহিদা আরেকটা যৌনর চাহিদা আছে না নাই বলেন? এই চাহিদা পূরণ করার জন্য জেনা না বিয়া? জেনা না বিয়া? বিয়া হলো আল্লাহর বৈধ পন্থা। আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। কোন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়ে যায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, যেরকম সুবহানাল্লাহ। আর যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন এক জায়গায় হয়, তখন ফেরেশতারা তাদের জন্য আরো বেশি দোয়া করে। দোয়া করে? দোয়া না বদদোয়া, দোয়া না লানাত, লানত করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই আয়াতের ভিতর থেকে আমরা একটা বিষয় বের করে আনলাম, আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা ঈমানদার, কাফের মুশরিকরা ঈমানদার, কাফের মুশরিক মুনাফিক ফাসিক জালেম না ঈমানদার, ঈমানদার। আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো বাতিল শক্তির মোকাবেলার জন্য সামনে দাঁড়িয়ে যায় ভ্রাতৃত্ব নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আনার জন্য মুসলমানদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট, ঠিক কি না? আজকে যদি মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন যদি তৈরি করতে পারত, গোটা পৃথিবীতে মুসলমান একমাত্র একক শক্তিতে রূপান্তর হতো। 56টা দেশ, 180 কোটি মুসলমানের এই পৃথিবী, মুসলমানরা যদি আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসতো, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। তাহলে এই আয়াতের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই আয়াতের দরকার আছে। দিন বিজয় করতে গেলে ভ্রাতৃত্ব দরকার, সমাজের উন্নয়ন করতে গেলে ভ্রাতৃত্ব দরকার। সেই ভ্রাতৃত্ব হবে মুসলমানদের ভ্রাতৃত্ব, ইমানদারদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে মুসলমানেরা। আমার কথাগুলো কান লাগায় শোনেন, এই কথাগুলো গোটা দুনিয়ার মানুষের মাঝে এটা চলে যাবে। এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে 4টা কাজ করব আমরা। কয়টা কাজ? রহমত দিবেন কে? আসতে বলবেন না, রহমত দিবেন কে? আল্লাহ তাআলা। আসেন দোয়া করে দিয়ে শেষ করে দিই। হ্যাঁ চলবে, আলোচনা চালাবো। এই যে লোক, এই যে ভাই, আইনা তাযহাব। ও আছে আছে, আচ্ছা বসে। খুব সুন্দর। কি এটা দেন? দলিল। ও প্রশ্ন। আমি তো ছোটখাটো হুজুর। আচ্ছা আগে ওয়াজ করি। হ্যাঁ দেখছেন কি চালাক লোক, দেখেন। হ্যাঁ ঠিক আছে, থাক, এবছর হবে না উত্তর। হ্যাঁ ফজর নামাজ পড়ে যাবেন। আচ্ছা ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি চলে যাই। আচ্ছা ফজর পর্যন্ত থাকবেন, শুনবেন, ওয়াজ শুনবেন, সেটা কি জানাজা সহ? আমি বাঁচবো তাই? আপনার তো এক রাত, আমার তো সব রাত। কথা হ্যাঁ লোকমানের ওয়াজ তো করতেছি তো। লোকমানের কয়টা নসিহত বলেন? 13টা। কয়টা বলেন? বলছি কয়টা? একটা। এদিকে ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। বলছি কয়টা? 3টা। মনে রাখতে হবে, শিরিক করা, আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা, কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা। কয়টা হলো? কেন ওয়াজ কিন্তু কেবল শুরু। কি কথা বুঝতেছেন কি? অনেক লম্বা কথা, সময় লেগে যায় তো। তবে আমি খুব আনন্দিত যে শ্রোতারা খুবই বিনয়ী। বলি আলহামদুলিল্লাহ। মানে কথা বলার একটা পরিবেশ আছে এখানে। কারণ কথা বক্তার মুখ থেকে কখন বের হয়? যখন শ্রোতা বক্তার মুখ থেকে কথা বের করে নেয়। এই যোগ্যতা আপনাদের 16 আনা আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুবই খুশি হলাম। ফজর পড়বেন তো আবার? এই তো দেখেন অনেকের আওয়াজ কমে গেছে। ফজর হবে তো? ফজর যদি না হয়, বেশি রাতে ওয়াজ কইরা ছেড়ে দিলাম, ফজর গেছে কাজা হইয়া, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই বক্তা আর এদিকে তক্তা বানাই আগে। আল্লাহ সভাপতিকে বাদ দেবে না, ঠিক আছে? আচ্ছা সব দিকে খেয়াল করবো আমরা। সবই হোক, লাঠিও বাঁচুক, সাপও মরুক। কি ঠিক কিনা বলেন? সব দিকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা সূরার নাম কি বলেন তো? সূরার নাম কি? তওবা করার, তওবা কবুলের কয় শর্ত ভুলে গেছেন? 5টা বলছি না?
ওয়াজ কিন্তু বহু হয়ে গেছে পর্যন্ত, ভাবতেছেন যে হয় নাই তা না। তবু কবুল করে শর্ত বলছি না? বলেছি, হয়তো মনে নেই অনেকের। আমার ভাইয়েরা, যতটুকু শুনবো আমরা আমল করব তার চাইতে কম না বেশি? কম না বেশি? বেশি আমরা আমল করব। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নসিহত হলো তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করো। নাম্বার 3 হলো হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি করবে? তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, পিতামাতার শুকরিয়া আদায় করবে, পিতামাতার সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। তবে নাম্বার 4 হলো যদি কোনো পিতামাতা তোমাকে ওয়াইন জাহাদাকা আলা, তোমার পিতামাতা যদি তোমাকে চেষ্টা চালায় খারাপ কোনো কাজের দিকে নিয়ে যেতে, শিরকের কাজের দিকে যদি নিয়ে যেতে চায়, তোমার বাপ যদি তোমাকে নিয়ে খালি পায়ে কোন একটা হারাম কাজে ফুল দেওয়ার জন্য নিয়ে যায়, সেই সময় তোমরা সেই পিতামাতার অনুসরণ। গ্রামার কিন্তু লাগাই দিছে, এক জায়গায় লাগাই দিছি না? লাগাই দিছে। এর সমস্ত গুনার কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। পিতামাতা যদি শিরকের দিকে যেতে বলে সেই দিকে যাওয়া যাবে না। এবার সন্তানকে লক্ষ্য করে ওই লোকমান বলছেন, আমার বাবা এই 4টা কাজ তুমি করবে, এরপরে তোমাকে কাজ করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো তুমি নামাজ টাইম করবে। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। কি দেবে? ঠিকই দেবে। আমি জেনা করব না কাউকে জেনা করতে, আমি সুদ খাবো না কাউকে সুদ খেতে, আমি অশ্লীল কোনো দৃশ্য দেখবো না কাউকে দেখতে দেব। এই সমস্ত কাজ যখন করতে যাবেন, সামনে সুদখোর লাঠি নিয়ে দাঁড়াবে না? দাঁড়াবে না? আপনি কি সেখানে কি দাঁড়ায় থাকবেন নাকি? আপনার কাজ আছে না নাই? আপনার প্রতিবাদ করার দরকার আছে না নাই? একা পারবেন না, আরো সংঘবদ্ধ হওয়া দরকার, ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে, ভ্রাতৃত্বের বন্ধন আগে তৈরি করো। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা 4টা কাজ করো। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। ওইদিকে লোকমান তার সন্তানকে এই নসিহত দিচ্ছেন। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 3 হলো ইকিমুনাস সালাহ, লোকমান ও সন্তানকে নসিহত দিচ্ছেন নামাজ কায়েমের সংগ্রাম করো। ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত আদায় করো। এই 4টা কাজ যদি করতে পারো, সর্বশেষ আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, জীবনের সকল জায়গায় আনুগত্য হবে 2 জনের। 1 নম্বর কে? আসতে বলবেন না। 1 নম্বর কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আনুগত্যের কথা আসছে, এখানে ভালোবাসার কথা কিন্তু আসে নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য নাই। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে, দুটাই আছে। আনুগত্যের মধ্যে ভালোবাসাও পাবেন, আনুগত্যটাও পাবেন, কিন্তু শুধু ভালোবাসবেন, ওর মধ্যে আপনি আনুগত্য পাবেন না। এই জন্য আমরা আনুগত্য করলে ভালোবাসা আপনা আপনি চলে আসবে। আবু তালেবের কথা সবাই জানেন। আবু তালেব নবীর চাচা ছিলেন, খুব একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান ছিল না। তার স্বভাব চরিত্র ভালো ছিল, তার কথাবার্তা ভালো ছিল, মিথ্যা কথা বলতো না, সব কিছুই ভালো ছিল। কিন্তু রসুলকেও সে ভালোবাসতো। আবু তালেব রসুলকে ভালোবাসার পরও সে জান্নাতি না জাহান্নামী। ভালোবাসা আছে কিন্তু আনুগত্য। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে আমার নবীজি নবুয়ত পান নাই, সেই সময় রসুলের ডানে থেকে বামে থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন একজন পুরুষ ছিলেন আবু তালেব, একজন নারী তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন রসুলকে খুব ভালোবাসতেন। কিন্তু রসুল যখন জাবেলে নূর থেকে, গারে হেরা থেকে যখন কোরআন নামক এই নূরটা যখন নিয়ে আসলেন, এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত। ওরে খাদিজা, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না, আমি খুব পেরেশানির মধ্যে আছি। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি দুস্থের পাশে দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে কেউ পরাজিত করতে পারে, কোনো টেনশন করবেন না। এবার রাসূল বলছেন, খাদিজা
তোমার সঙ্গে আমার 15 বছরের দাম্পত্যময় জীবন চালিয়েছি খাদিজা, আজকে তোমাকে একটা প্রস্তাব দেব। তুমি আমাকে খুব ভালোবাসো, তোমার জীবনের সমস্ত সম্পত্তি তুমি আমার নামে দলিল করে দিয়েছো, আমার হাতে তুলে দিয়েছো, ব্যবসা তুলে দিয়েছো, বাণিজ্য তুলে দিয়েছো, সংসার তুলে দিয়েছো খাদিজা, আমি দারুণ খুশি। তবে আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব আমার স্বামী আপনি বলেন। আমি কিন্তু আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমি শেষ পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার চোখে পানি চলে এসেছে। খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে যার মুখ থেকে একটা অযাচিত কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, আমি 16 আনা নিশ্চিত আল্লাহ তাআলা আপনার মধ্যে নবুয়তের সমস্ত গুণ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কালিমা পড়লেন, আনুগত্যের পরিচয় বহন করে তিনি বলে ফেললেন, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূলের স্ত্রী খাদিজা ইসলাম কবুল করেছেন, কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসলাম কবুল করেছে? করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। ভালো লোকের বউ যে ভালোই হবে এমনটা কি? এমনটা কি হতে হয়? হয় না, উল্টাপাল্টাও হতে পারে। ভালো লোকের ছেলে ভালো লোকের ছেলে ভালো হবে এমন গ্যারান্টিও কেউ দিতে পারবেন না, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও খারাপ, সন্তানও খারাপ, কিন্তু নবী তো নবী, তার কোনো দোষ আছে নাকি? তার কোনো দোষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তার বাপ একজন মুশরিক। তার বাপ কি? মুশরিক। মুশরিকের ছেলে আল্লাহর পয়গম্বর বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার নবীজি খাদিজাকে যখন বলেন, খাদিজা রে, তুমি কি আমাকে নবী বলে হিসেবে বিশ্বাস করো নাকি? সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করলেন, আনুগত্য করে ইসলাম কবুল করলেন। কিন্তু এই একই দাওয়াত যখন আরেকজন ভালোবাসার মানুষ আবু তালেবের সামনে গিয়ে বললেন, চাচা আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালেব মুস্কি মুস্কি হাসি মেরে বলতেছে, মোহাম্মদ তুমি ভালো, তুমি সত্যবাদী, সব ঠিক আছে। আমার জাফরকে, আমার আলীকে, আমার 2টা সন্তান, আমার জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিলাম, মুসলমান বানায় নাও। মাগার আমি পারবো না। কি কথা কি বুঝতেছেন? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য তার কোনো দাম আছে? দাম নাই। আমার নবীজি শক্ট হয়ে গেলেন। নবীজি একটু কষ্ট পাচ্ছিলেন, আহারে আমার চাচা, আমার বাপ আমার জন্মের আগেই মারা গেল, আমার মা আমার জন্মের 5 বছরে মারা গেল, আমার নবীজি সুদাঘাতে আঘাতে বড় হয়েছেন। আমার নবীজির বাবার ইন্তেকাল যখন তার জন্মের আগে হয়ে গেছে, মার মনে কষ্ট আছে না নাই বলেন? যদি জন্মের পূর্বে স্বামী মারা যায় সন্তানের, সেই সন্তান জন্ম নিলে মায়ের মুখে হাসি হয় না, কান্না আসে? কান্না আসে। আমরা শুধু কাঁদতেছিলেন, এমন কান্না, তার চোখের পানি বন্ধ হয় না। আবু তালেব বলতেছে, মোহাম্মদ শোনো, নবুয়তের পর, কিসের পর? নবুয়তের পর একদিন বলছে, ও মোহাম্মদ শোনো, তোমার যখন জন্ম হলো আমি নিজের চোখে দেখেছি, আমি তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা আমেনা তোমাকে সঙ্গ দেয় না, তোমার কাছে আসলেই শুধু হাউমাউ করে কান্দে। আহারে, আমার এত সুন্দর আকাশের চাঁদ আমার সামনে ধরা পড়ে গেছে, কিন্তু তার বাপকে আমি আজকে সন্তানকে দেখাতে পারলাম না। স্বামীর বিরহ, স্বামীর মৃত্যু তাকে বিশাল কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, কান্নায় ভেঙে পড়ছে নামে না। এবার আবু তালেব বলছে, মোহাম্মদ রে, তোমার মার কান্না দেখে আমি দেখতাম তোমার মা তোমার কাছে আসতোই না, তোমার মা তোমাকে সঙ্গই দিত না, শুধু কান্নাকাটি করতো। তোমাকে একা আকাশের চাঁদনি, আকাশের নাতি তোমাকে খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, আমি দেখতে পেলাম তুমি একাকি শুয়ে আছো। কিন্তু লক্ষ্য করে দেখি, ও মোহাম্মদ, তোমাকে দেখলাম 3 দিনের বাচ্চা তুমি, সেই সময় তুমি তোমার হাতটা নাড়াচড়া করছো, তোমার ডান হাতটা যখন বাম দিকে চলে আসে, আকাশের চাঁদটা বাম দিকে চলে আসে, তোমার হাতটা যখন আবার বাম থেকে ডান দিকে যায়, চাঁদটাও ডান দিকে চলে যায়, তোমার হাতটা যখন উপর থেকে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও নিচের দিকে চলে আসে, তোমার হাত নড়ে, চাঁদ ও ড্যান্স মারে, যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার মা স্বামীকে হারিয়েছেন, স্বামী হারানোর বেদনা তিনি সহ্য করতে পারছিলেন না, আমাকে দেখলেই তিনি কান্দেন, আমাকে সময় দেন না।
এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটাকে আমার খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসেনি নাই, আমার নবীজি মা আমেনার গর্ভের ভিতরে, নবীর দাম কত দেখেন, সিরাত গ্রন্থে এসেছে। মা আমেনা বলেন আমার শিশু যখন আমার পেটে, সেই সময় তিনি যখন শিশু সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন কূপের ধারে যেতেন পানি তোলার জন্য, কূপের ধারে পানি তুলতে গিয়ে তিনি কোনো দড়ি লাগাতেন না। সেই কূপের নিচ থেকে পানিগুলো উপচে উপচে কূপের চতুর্দিকে পড়ে যেত। বালতি ভরে ভরে পানি নিয়ে আসতেন। যখন তিনি পানি নিয়ে চলে আসতেন, আবার কূপের পানি আবার নিচের দিকে চলে যেত। বান্ধবীরা বলতো, আমেনা তুমি যখন পানি আনতে যাবে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, তোমার সঙ্গে গেলে পরে দড়ি লাগে না। মা আমেনা রাস্তায় যখন চলতেন শিশু মুহাম্মদকে পেটে নিয়ে, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজির দাদি মা আমেনার শাশুড়ি বলতেন, আমার ছেলের বউ তুমি রাস্তায় বাইরে বের হলে পরে তোমার শরীর থেকে সুগন্ধ বের হয়। সম্ভ্রান্ত মেয়েরা রাস্তায় বের হবে, তারা কখনো সুগন্ধি ব্যবহার করবে না, এটাই তো স্বাভাবিক, তুমি এমন সুগন্ধি ব্যবহার করো কেন? সঙ্গে সঙ্গে আমেনা বলতেন, আম্মা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যাই না, কিন্তু আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে এসেছে তখন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব এত বড় বড় চাক্ষুষ দৃশ্যগুলো দেখার পরেও আবু তালেব কি ইসলাম কবুল করতে পেরেছে নাকি? আসতে বলবেন না, পেরেছে নাকি? কিন্তু খাদিজার কপালে ইসলাম আসে না নাই? ইসলাম চলে আসছে। খাদিজা আনুগত্য করেছেন। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য যখন যারা করবে, রাসূলের আনুগত্য যারা করবে, আমার রাসূলকে আবু তালেবও কম ভালোবাসেন নাই, খাদিজাও কম ভালোবাসেন নাই, কিন্তু খাদিজার ভালোবাসা কাজে লেগেছে, কিন্তু আবু তালেবের ভালোবাসা কোনো কাজে লাগে নাই, কারণ তার মধ্যে কি নাই? আনুগত্য নাই। আনুগত্য মানে ঈমান, আনুগত্য মানে ঈমান, আনুগত্য নাই ঈমানও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জন্য কি না করেছেন। যখন বিয়ে হয়, আমার নবীজি 25 বছরের যুবক টকবগে, খাদিজার বয়স তখন 40 বছর। বিয়ের প্রস্তাব এসেছে ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? বলেন, মেয়েকে সরাসরি বলেছেন না মানুষ পাঠিয়েছেন? মানুষ পাঠিয়েছেন। মানুষ পাঠানো হলো আদব, সরাসরি হলো বেয়াদব। সরাসরি কি? বেয়াদব। মানুষ পাঠানো হলো আদব। আরেকজন নবীর কথা মনে হলো, চলে যাই নবীর দিকে, যাবো 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 যাবো। আরেকজন নবীর কথা মনে হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই মনে হয় নাম শুনছেন, নাম শোনেন নাই? বাড়ি কোথায়? নবাবগঞ্জ। ফেরাউন যেখানে, মুসাও সেখানে। কিন্তু ফেরাউন শীত হয়ে পড়ে আছে। ফেরাউন এখন শুটকি অবস্থায় আছে। আমি মিস্টার ফেরাউনকে দেখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মরা দেখছি, শুটকি দেখছি। কি শুটকি? শুটকি ফেরাউন। আমার বন্ধুগণ, এই ফেরাউনের দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস ছিল। মুসার কথা মনে হয়ে গেল, মুসা ছাড়া তো ওয়াজি জমে না। আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন কোরআনের সবচাইতে কম না বেশি? 532 আয়াতে মুসার কথা বলা হয়েছে। 532 আয়াত, 44টা সূরায় মুসা ফেরাউনের কথা এসেছে। যেখানেই যাবেন সেখানেই মুসার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ মুসার নবীর দাম কম না বেশি? অনেক দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দাম দিয়েছেন। এই নবীও বিয়ে করেছেন। বিয়ের প্রস্তাবটা এসেছে ছেলের পক্ষ না মেয়ে পক্ষ থেকে? মেয়ের বাবা প্রস্তাব দিয়েছে। প্রস্তাব কখনো প্রার্থী দিতে পারে না, প্রস্তাব আসবে পরিবারের পক্ষ থেকে। কিন্তু আজকে যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কি? নিজেরাই বিয়ে শাদী ঠিক কইরা, পাত্র পাত্রী বিয়ে টিয়ে ঠিক করে বিয়ের পরে 3 দিন পরে সে আব্বাকে বলে, আব্বু ইসলামে নিখন, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিছু মনে করো না। কত বড় হারামজাদা এ আছে না নাই? এগুলো আপনাকে কে করতে বলেছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করেছেন। হিজরত তিনি করতে বাধ্য হয়েছেন, কারণ ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ছাড়লেন। কিন্তু আল্লাহ পাকের এখানে একটা বিশাল পরীক্ষা আছে। হিজরত করলে ঈমান মরে যায় না তাজা হয়? ঈমান মরে যায় না তাজা হয়? দুর্বল ঈমান তাজা হওয়ার জন্য হিজরতের পরিবেশ আসলে তার ঈমানটারও তাজা হয়ে যায়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, ফেরাউন যখন হত্যার হুলিয়া জারি করলো, সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। তিনি চলে গেলেন মাদিয়ান নামক এলাকার দিকে। সেই জায়গায় একটা কূপের ধারে বসে আছেন। একজন দুইজন মহিলা চলে এসেছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি তুলবে। এবার বলছেন তোমরা এখানে দাঁড়ায় আসো কেন? বলতেছে কূপ থেকে পানি তুলবো। বলছেন কূপ থেকে পানি তুলবো তো দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি তুলে নিয়ে যাও। আমরা পারবো না ঢাকনা টান দিতে। ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হবে, আমরা পারবো না। সবাই পানি নিয়ে যাবে, পর্দার নিয়ম রক্ষা করে আমরা অবশিষ্ট পানি সেই জায়গা থেকে পান করার পানিগুলো নিয়ে যাব। আবু না শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আমাদের বাপ চোখে দেখে না। সঙ্গী সঙ্গী এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কথা শোনা মাত্রই বলছেন শোনো, তোমরা বেচারা মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কিছু উপকার তোমাদের করে দিই, দাও বালতি আমার হাতে দাও। এই কথা বলে বালতি হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন। ডাকনায় হাত দিলেন, বাম হাত দিয়ে এমন জোরে ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইটা থরথর করে কাঁপে আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। এত শক্তি এক হাতের ভিতরে। সমস্ত নবীওয়ালা শক্তিহীন না শক্তিশালী? আমার নবীকে আল্লাহ তাআলা 100 পুরুষের সমান শক্তি দিয়েছেন, তাও দুনিয়ার না, জান্নাতের। আল্লাহু আকবার বলেন। কার নবী? আমার নবী। পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ আমার নবীজি। যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূলকেই দেখে। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 3টা গুণ দিয়েছেন। 1 নম্বর হলো সুঠাম দেহ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন এবং সুন্দর চরিত্র দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুঠাম দেহ, সুন্দর চেহারা, সুঠাম দেহ আর হোসনে খুলক, সুন্দর চরিত্র দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের দিকে তাকালেন না, বালতি ভরে পানি তুলে নিয়ে বলছেন যাও। অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি, নারী তো অসহায়। বললেন সন্ধ্যার পরে থাকতে নাই চাও চলে। আমার দেশে দিনের বেলা মহিলা বেশি না সন্ধ্যাবেলায় মার্কেটে মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দিলেন। তাড়াহুড়ো করে মেয়ে যখন বাবার সামনে হাজির হয়েছে, বাপ বলছে, বুড়া মানুষ বলছে, আমার সন্তান প্রত্যেকদিন সন্ধ্যার পর হয়, আজকে এত তাড়াহুড়ো করে আসলা কেন? সঙ্গে সঙ্গে মেয়েগুলো বলতেছে আব্বা ইন্নাহু কাফিজুন আজিজ, একজন শক্তিশালী যুবককে দেখতে পেলাম সেই জায়গায়। একজন শক্তিশালী যুবক সেখানে দাঁড়ায় আছে, সে আমাদেরকে হেল্প করেছে। কূপের উপর একটা ঢাকনা টান দিল, ছিটকে পড়ে গেল। এবার বৃদ্ধ পিতা বলছে শোনো আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে সেখানে আবার যাবে। সেই পুরুষকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করে যায়। আমি তাকে দাওয়াত দিলাম। পরের দিন চলে আসছে, সে বলছে হে যুবক, আমার পিতা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারেন না, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাসায় যাবেন নাকি? মুসা মনে মনে খুশি হলেন, এই দূরদেশ পরদেশ, চিনি না কাউকে, এটা পরিচয় হলে তো ভালোই হয়, ঠিক আছে আমি যাব। এবার বললেন ও মহিলা, আমি যে যাব তোমার বাড়িতে আমার চেনা নাই জানা নাই, কেমন করে যাব? এবার মহিলা বলতেছে আপনি কোনো চিন্তাই করবেন না, আমি সামনে সামনে যাব, আপনি আমাকে ফলো করে করে, আমাকে পিছে পিছে আমাকে ফলো করে করে আসবেন, কোনো টেনশন আপনি করবেন না, আমি বাড়ি আপনাকে চেনায় দেব। মুসার চোখ এরকম বড় হয়ে গেছে। চোখ বড় করে বলে এই মহিলা তুই কইলি কি? তুই মহিলা মানুষ, তুই সামনে সামনে হাঁটবি আর আমি তোর ফলোয়ার হয়ে পিছে পিছে হাঁটবো, এমন পুরুষ আমি নই, আমি তোর ফলোয়ার হব না। আমি ফলোয়ার হবে পুরুষ মানুষের ফলোয়ার হব, কারণ নেতা হবে নারী না পুরুষ, ইমাম হবে নারী না পুরুষ? পুরুষ। এবার তিনি বলছেন শোনো ও মহিলা, রাগ করো না, আমার শানের খেলাফ হয়ে যাচ্ছে এটা, আমি পুরুষ, আমি সামনে সামনে চলবো। আমি যদি পিছে পিছে চলি তোমার শরীরের দিকে আমার নজরটা পড়ে যাবে, তোমার সৌন্দর্যের দিকে আমার নজর পড়ে গেলে আমার গুনাহ হয়ে যাবে। তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমি পরিচালক হব, পুরুষ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। এবার পিছে দিয়া মুসা আলাইহিস সালাম সামনে চলে গেলেন এবং বললেন শোনো মহিলা, বেশি ফাসুর ফুসুর করবা না, বেশি কথা বলবা না, শুধু 2টা ওয়ার্ড তোমার মুখ থেকে বের হবে, ডান বাম, ডান বাম। এর চাইতে অতিরিক্ত কোনো কথা বললেই কিন্তু থাপ্পড় খাবা। আল্লাহু আকবার বলেন। ঈমান কত মজবুত, আল্লাহু আকবার বলেন। ওই মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম হাতের এক আঘাতেই
উপরের ঢাকনা ছিটকে চলে গেল। আজকে দেখিস চরিত্র ভালো, ছায়া থাকে না, খারাপ কোনো প্রস্তাবও দেয় না। খুব ভালো একজন পুরুষ, একজন আদর্শ নারীর চরিত্র, একজন আদর্শ নারীর। তোমার নাম তো মূসা। উনি এখন আটকে গেলেন, এত দূরের মানুষ আমার নামটা জানলো কেমনে? ফেরাউনের লোক শোন নাকি? একটু গাটা জড়ো হয়ে গেল, কেমন যেন তিনি হয়ে গেলেন। এবার বুড়া লোকটা বলতেছে, ও মূসা, তুমি চিন্তা করো কেন, কি হয়েছে? না, চিন্তা তো আসতেই পারে, আপনি আমার নামটা জানলেন কেমন? আপনি কে? সঙ্গে সঙ্গে বলছে, শোনো, আমি আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। কি কথা কি বুঝতেছেন? দোষ আরেকটা বের হয়ে গেছে। এবার বলছেন, শোনো মূসা, আমি তোমার আরো খবর জানি, তুমি চিন্তা করো না। তবে হ্যাঁ, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সাধারণ কোন বুড়াদের কাতারের বুড়া, সেই বুড়া নয়। আমি হলাম ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম মাদিয়ানবাসীদের জন্য পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নবীর সঙ্গে দেখা করতে এসেছো, তুমি নবীর সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, সেই সময় মূসা নবী হন নাই। মূসা নবী হন নাই। এবার বলছেন, ও মূসা, আমি আল্লাহর নবী শুআইব, মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। খুব খুশি হয়ে গেছেন। এবারে বলছেন, শোনো ও মূসা, আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব, তবে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? কে দিচ্ছে? মেয়ে দেয় না মেয়ের বাপ দেয়? মেয়ে দেয় না মেয়ের বাপ দেয়? আর এখন কারা দেয়? হ্যাঁ, অটো প্রস্তাব, আই লাভ ইউ। মুখে মনে হয় মুখস্থ হয়ে থাকে। আছে না নাই? ওয়াজ করব? আচ্ছা, আপনাদের স্বভাব তো অন্য ধরনের। বাড়ি যাবেন না আপনারা? কেউ নড়েও না, চড়েও না। কি মুসিবত হয়ে গেল। বসেন বসেন। কি উঠতেছেন নাকি আপনি? কোনো ওঠাউঠি নাই, বসেন। ও আচ্ছা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পেশাব লাগলে কি করবে? না, খুব চাপ হলে সেটা ভিন্ন কথা। জি না, আসেন দোয়া করি না, থাক না কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, শোনো, আমার দুইটা মেয়েকে তুমি দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি নাকি? মূসা কোনো চিন্তা না করে সোজা বলে ফেলেন, নবীর মেয়ে, আর কি দেরি করা যায় নাকি? এখনই প্রস্তুত, বিয়ে শাদী হয়ে যাক। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বিয়ে তো দেব, কিন্তু সমস্যা হলো আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিলে আমার তো টেনশন এখন হবে খুব বেশি। কেন? তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে যায়। অতএব তোমার কিছু সমস্যা আছে, সেই সমস্যা দূর করার জন্য তোমাকে কিছু ট্রেনিংয়ের কাজ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কি? আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে আরও ভালো হয়। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর করলে পরে মাস্টার্স কোর্স। মাস্টার্স কোর্সটা করেই নাও। ঠিক আছে, আমি ছাগল পালবো। ছাগল, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী আমরা লালন পালন করি, এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র হলো ছাগল। সবচাইতে তেড়ি মার্কা, বাঁকা মার্কা ছাগল যদি একবার ব্রেক মারে, সামনের দুইটা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, হাইড্রোলিক, দেখছেন? ওয়াজকে শুধু আমি পারি নাকি? ওই সামনের দুইটা পা যদি একবার বসায় দেয়, হাইড্রোলিক ফেল হয়ে যাবে, দড়ি ছিঁড়বে, পাবলিক চলে যাবে দড়ির সাথে, মাগার ছাগল নড়বে না। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মূসার মতো লোকের হাতে। মূসার রাগটা সবচেয়ে কম না বেশি? সমস্ত নবীর রাগ ছিল একরকম, মূসার রাগ ছিল ভিন্ন রকম। খুব রাগ ছিল। রাগের ঠেলায় তার বাহ্যিক সিমটম কিছু আল্লাহ পাক দেখিয়েছিলেন। রাগের ঠেলায় তার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে টুপির উপর দিয়ে চুল। আল্লাহু আকবার বলেন। প্রচন্ড রাগী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ফেরাউনের জন্য দয়া দরকার না রাগ দরকার? কি দরকার? আজকে নব্য ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য মূসার শক্ত লাঠি নিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই থামেন, এ তো আমার মুখস্থ করছে তো, বলি আলহামদুলিল্লাহ। না, এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রাগী লোক ছিলেন। সেই ছাগল পালার দায়িত্ব তার কাঁধে আসলো। 10 বছর ছাগল পালা শেষ, শেষ দিন ডিউটি শেষ হবে, সেদিন তার চাকরি শেষ হবে, এরপরে বিয়ে হবে। ছাগলগুলো নিয়ে আসতেছেন, ছাগল পাল থেকে একটা ছাগল মারছে একদিকে দৌড়। বলেন তো রাগ ওঠার কথা না? একে তো সূর্যের রোদ মাথায় টাস টাস করে লাগতেছে, এদিকে ছাগল মারছে একদিকে দৌড়। মুসার মতো লোকের হাত থেকে দৌড় মারছেন দৌড়, ওই বিচ্ছিন্ন ছুটে যাওয়া ছাগলের পিছনে। উনিও দৌড়, ছাগলও দৌড়। নবীর সঙ্গে পারবে বলেন তো? ছাগল ধরে ফেলছেন, দুই হাতের মধ্যে তুলে উপরে এক আছার মারবেন। লক্ষ্য করতেছেন ছাগলটার লোম দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। চোখের ভিতরে মানে চেহারায় একটা ভীতির চিহ্ন, ভয়ের চিহ্ন, বিশাল ভয় পাচ্ছে ছাগল। কি যেন হয়, উনি ভাবলেন তোরে মেরে লাভ কি? দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে আস্তে করে কোলের মধ্যে তুললেন। তুলে একটু আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। অসবির আলা মা আসাবাক। লোকমান বলছেন, আমার সন্তান সব জায়গায় বিপদে মুসিবতে ধৈর্য ধরবা। যেরকম সুবহানাল্লাহ। সব ওয়াজের সাথে ওয়াজ মিল আছে না নাই? মিলাই দিচ্ছে। ধৈর্যের ট্রেনিং শেষ হয়ে গেল, বাড়িতে ফিরলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিলেন, তার ভাই হারুনকে নবুয়ত দিয়ে দিলেন, তার ভাগিনাকে নবুয়ত দিয়ে দিলেন। কি পরিবার এটা! মুসার পরিবার হলো নবীর পরিবার। আল্লাহু আকবার বলেন। ভাই নবী, শ্বশুর নবী, ভাগিনা নবী। আর কেউ বাদ আছে? বাদ থাকলো না। সম্মানিত ভাইয়েরা, বহু কথা ছিল, আমি আর পারলাম না, কেন অনেক রাত হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। প্রশ্ন, কেউ যাবেন না? সবাই বসেন। হ্যাঁ, না আমি আর পারছি না। কেন জানেন? শোনেন, আমি গতকাল থেকে এ পর্যন্ত মনে হয় মোটে 1.5 ঘন্টা ঘুমাইছি। আমাকে ওয়াজ করতে হবে না আরো? আপনার তো 1 রাত, আমার তো সব রাত। কথা বলতে হবে। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। দোয়া না করে যান কারা? বসেন, সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, জি সবাই বসেন। ও বিয়ে হলো না আজকে? ও মুসার বিয়ে হয়নি? বিয়ে হলে তো, বিয়ে হতে গেলে তো মিষ্টি দরকার। আচ্ছা, আমরা সব মাহফিলে দেখতেছি সকলকে নিয়ে হাত তুলে দোয়া করা হচ্ছে। আমাদের ইমাম সাহেব বলেছেন এলাকার বক্তাগণ ইসলাম প্রচারের নামে। আচ্ছা, দোয়া করা যাবে না, তাহলে কি করা যাবে? উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যখন আদম হাওয়াকে নিয়ে দোয়া করেছেন, অকলা, হাফেজ আছে না এখানে? অকলা, একজন না দুইজন? 1 বচন না 2 বচন? ওয়াহিদ না তাসনিয়া? তাসনিয়া। অকলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন দোয়া করেছেন না 2 জন দোয়া করেছেন? বাস, আর কি লাগে? ফয়সালা হয়েছে?
উদউনি আস্তাজিব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, সমস্যা কোথায়? ভালো কাজ যেটা, আপনি এটাকে মানা করবেন কেন? আচ্ছা, ফসলি জমি সেচ দিয়ে চাষাবাদ করা হয় তাহলে 20 মণ, 20 মণে 1 মণ। যদি ফসল সেচ ছাড়া চাষাবাদ করা হয় 10 মণে 1 মণ। ওসরের কথা না? ঠিকই আছে, এত প্যাঁচ লাগানোর কি দরকার? পানি দিয়ে সেচ দিয়ে আবাদ হয় তখন হবে 20 ভাগের 1 ভাগ। পানি লাগে না, আল্লাহর পানি দিয়ে হয় 10 ভাগের 1 ভাগ, শেষ। নেন, এত প্যাঁচ দেওয়ার দরকার নেই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। আচ্ছা, সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কিনা? এ তো ঈদ এখন ঈদ আসছে, এখন তো এখন কিসের প্রশ্ন? এইগুলো প্রশ্ন করেন কেন? ঈদ আসুক আগে, ওই সময় হবে। আচ্ছা, সৌদি আরবের সাথে ঈদ যে আপনি করবেন, এখন সৌদি আরবে কয়টা বাজে? বলেন কয়টা বাজে? ডিফারেন্স কত? ডিফারেন্স কত? আচ্ছা, আমরা যখন মাগরিব পড়ি তখন ওরা জোহর পড়ে, তাহলে সৌদি আরব জোহর পড়ে, আপনি জোহর পড়েন, পড়েন জোহর পড়েন, দেখি ঠিক না? শেষ কথা, শেষ। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা আমার দেশে আছে না নাই? আচ্ছা, আমার দেশে ম্যাক্সিমাম মসজিদে ফরজ নামাজের পরে দোয়া করে। দোয়ার মধ্যে কি খারাপ কিছু কয়? হ্যাঁ, কি কয়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। ফরজ নামাজের পরে এই জিকির আছে না নাই? এই দোয়া আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ ওয়া মিনকাল জাদ্দ। আচ্ছা, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াগুলো রাসূল কি ফরজ নামাজের পর পড়েন নাই? রাসূল পড়তেন হাত ছেড়ে দিয়ে, তিনি দোয়াগুলো পড়তেন, দীর্ঘক্ষণ ধরে এই সমস্ত দোয়াগুলো পড়তেন। আমার দেশে যদি কোনো ইমাম, যদি কোনো মুসল্লি ফরজ নামাজের পরে হাত তুলে কোনো দোয়া করে, যদি মনে করে যে এটা নামাজের অংশ, এটা হবে গুনাহ। এটা কি হয়ে যাবে? আর যদি মনে করে না এটা নামাজের অংশ নয়, আমি এমনি আল্লাহর কাছে একটু চাচ্ছি, তাহলে আপনি এতে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি সুদের বিরুদ্ধে কথা কন, আপনি জিনার বিরুদ্ধে কথা বলেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে যাবেন না। কিছু হুজুর আছে খালি প্যাঁচ লাগায়, আছে না নাই?